जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयो श्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় শ্রীযুক্ত মানদাশঙ্কর দাশগুপ্তের লেখা শ্রী শ্রী মা শারদামণি দেবী গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 92। শ্যামপুকুর ও কাশীপুরের কথা। 1885-86। শ্যামপুকুর। গত অধ্যায়ে আমরা দেখিয়াছি যে ঠাকুর 1885 খ্রিস্টাব্দে অক্টোবর মাসের প্রারম্ভে আশ্বিন মাসের শেষার্ধে শ্যামপুকুরের বাড়িতে আসেন। মা তাহার 2-3 সপ্তাহ পরে কার্তিক মাসে সেখানে আসেন। এই অন্দরমহল শূন্য বাড়িটিতে অপরিচিত পুরুষ লোকদের যাতায়াত ও অবস্থিতির মধ্যে মা যেভাবে বাস করিয়া নিজের কর্তব্য পালন করিয়াছিলেন তাহা যার পর্ণায় কষ্টকর ছিল। ঠাকুর এই বাড়ির দোতলায় বড় বৈঠকখানা ঘরখানিতে থাকিতেন এবং ওই দোতলারই এক পার্শ্বের একখানি ছোট ঘর মার রাত্রিবাসের জন্য নির্দিষ্ট হয়। দোতলার উপরে ছাদে যাইবার দরজার পার্শ্বে 4 হাত লম্বা ও 4 হাত চওড়া একটি আচ্ছাদনযুক্ত চাতাল ছিল। মা দিনের বেলায় ওই চাতালে থাকিতেন এবং এখানেও তিনি লোকচক্ষুর অন্তরালেই অবস্থান করিতেন। তাহার স্বভাবসুলভ লজ্জাশীলতার কোনো ব্যতিক্রম ঘটে নাই। বাড়িটিতে একটি মাত্র স্নানের জায়গা থাকায় তিনি রাত্রি 3টার পূর্বে উঠিয়া স্নান আদি সারিয়া কখন যে উপরের চাতালে চলিয়া যাইতেন তাহা কেহ টের পাইত না। সমস্ত দিন সেখানে থাকিয়া পথ্যাদি প্রস্তুত করিতেন এবং তাহা প্রস্তুত হইলে বৃদ্ধ বুড়ো গোপাল স্বামী অদ্বৈতানন্দ বা বালক লাটুর স্বামী অদ্ভুতানন্দর দ্বারা নিচে সংবাদ পাঠাইতেন। তখন সুবিধা হইলে লোক সরাইয়া দেওয়া হইত এবং মা নিজেই উহা নিচে আনিয়া ঠাকুরকে খাওয়াইয়া যাইতেন। অন্যথায় উপস্থিত বালক ভক্তগণই উহা লইয়া আসিতেন। দুপুরে মা ওই চাতালেই আহার ও বিশ্রাম করিতেন এবং রাত্রি 11টার সময় সকলে ঘুমাইলে তিনি নিচে দোতলায় আসিয়া তাহার নির্দিষ্ট ঘরে গিয়া শয়ন করিতেন। ঠাকুরকে আরোগ্য করিবার আশায় মা এইভাবে বুক বাঁধিয়া দিনের পর দিন কাটাইয়াছেন এবং তিনি এমন নীরবে ও নিঃশব্দে থাকিতেন যে যাহারা প্রতিদিন ওখানে আসা যাওয়া করিতেন তাহাদের অনেকেও জানিতেন না যে তিনি ওইখানে থাকিয়া ঠাকুরের সর্বপ্রধান সেবাকার্যের ভার গ্রহণ করিয়া আছেন। এই সময়ে রাত্রিকালে ঠাকুরের সেবার জন্য নরেন্দ্রনাথ প্রভৃতি 4-5 জন তরুণ ভক্ত ওই বাড়িতে আসিয়া রাত্রি যাপন করিতেন। শ্যামপুকুরে ঠাকুর কিঞ্চিদধিক 2 মাস ছিলেন। সেখানে ডাক্তার সরকার তাহাকে যে সকল ঔষধ দিয়া প্রথমটা কিছু ফল পাইয়াছিলেন, পরে দেখিলেন যে উহাতে আর কোনো উপকার হইতেছে না। কলকাতার রুদ্ধ দূষিত বায়ুর জন্যই ঐরূপ হইতেছে মনে করিয়া তিনি ঠাকুরকে শহরের বাহিরে কোনো বাগান বাড়িতে রাখিতে পরামর্শ দিলেন। তদ অনুসারে ভক্তগণ গোপালচন্দ্র ঘোষের কাশীপুরস্থ উদ্যানবাটি মাসিক 80 টাকায় ঠাকুরের জন্য ভাড়া লইলেন এবং 1885 সনের 11 ডিসেম্বর তারিখে 27 অগ্রহায়ণ শুক্রবার তাহাকে সেখানে লইয়া আসিলেন।
ঠাকুর এই বাড়িতে 8 মাস ছিলেন। কাশীপুর। কাশীপুরের প্রশস্ত উদ্যানবাটিতে আসিয়া মা যেন হাঁপ ছাড়িয়া বাঁচিলেন, কারণ এখানে আর তাহার পূর্বের ন্যায় সংকুচিত হইয়া থাকিতে হয় নাই। উদ্যানটি আয়তনে 14 বিঘা এবং উহার চারিদিকেই তৃণ, পুষ্প ও বৃক্ষাদির প্রাণ স্নিগ্ধকর শোভা। দ্বিতল বসতবাড়িখানিও সুবৃহৎ না হইলেও বেশ প্রশস্ত ও নির্জন। মা দ্বিতলে বড় ঘরখানিতে ঠাকুর উহার দ্বিতলে বড় ঘরখানিতে ঠাকুর এবং একতলার পূর্ব দিকের ঘরখানিতে মা থাকিতেন। এই সময়ে মার সঙ্গিনী ও সাহায্যকারিণী হিসাবে লক্ষ্মী দেবীকেও এখানে আনা হয়। ইহা ছাড়া গোলাপ মা প্রভৃতি কয়েকজন স্ত্রী ভক্তও মাঝে মাঝে আসিয়া মার সঙ্গে দেখা সাক্ষাৎ করিতেন এবং কখনো কখনো 2-1 দিন বা আরও কিছু বেশিকাল রাত্রি যাপনও করিয়া যাইতেন। শ্যামপুকুরে নরেন্দ্রনাথ প্রভৃতি সেবকগণ নিজ নিজ বাটি হইতে আহারাদি করিয়া আসিয়া রাত্রে ঠাকুরের কাছে থাকিতেন, কিন্তু কাশীপুরের বাড়ির দূরত্বের জন্য এখন আর তাহা সম্ভব ছিল না। তাই তাহারা ওই বাড়িতে আসিয়াই বাস করিতে লাগিলেন। তাহারা ক্রমে সংখ্যায় 12 জন হইয়াছিলেন ও নিচের অপর 2খানি ঘরে থাকিতেন। তখনকার অবস্থা সম্বন্ধে মার একটি উক্তি হইতে জানা যায়। কাশীপুরে 3টি রান্না হইত, একটি ঠাকুরের, একটি নরেন্দ্রনাথ প্রভৃতি ও একটি অপর সকলের। তখন বাগানবাড়িতে খুব খরচ হইত বলিয়া ঠাকুরের গৃহী ভক্তগণ চাঁদা করিয়া ওই ব্যয় নির্বাহ করিতেন। জানা যায় সুরেশ মিত্র বাড়ি ভাড়া দিতেন, বলরামবাবু ঠাকুরের পথ্য খরচ ও রামবাবু সেবকদের খরচ দিতেন। সম্ভবত গিরিশবাবু মাস্টার মহাশয় প্রভৃতি অন্যান্য ব্যয় বহন করিতেন। ঠাকুরের পথ্যাদি ডাক্তারের নির্দেশ অনুসারে প্রস্তুত করিতে হইত এবং বুড়ো গোপাল বা অপর 2-1 জন যাহাদের সহিত মা কথা বলিতেন তাহা মাকে বুঝাইয়া দিতেন। মা স্বহস্তে পথ্য প্রস্তুত করিয়া দুপুরের কিছু পূর্বে ও সন্ধ্যার কিছু পরে নিজেই ঠাকুরকে খাওয়াইয়া আসিতেন। এই পথ্যের ব্যবস্থা নানা রকমের হইত, কখনো ন্যাকড়া ছাঁকা সুজি, কখনো ভাতের মণ্ড, কখনো মাংসের জুস বা সুরুয়া, কখনো শামুকের ঝোল বা অন্য কিছু। শামুকের ঝোলের ব্যবস্থা হইলে ও ঠাকুর তাহা মাকে প্রস্তুত করিতে বলিলে মা প্রথমে জবাব দেন, এগুলো জীবন্ত প্রাণী, ঘাটে দেখি চলে বেড়ায়, আমি এদের মাথা ইট দিয়ে ছেঁচতে পারব না। তাহার কথা শুনিয়া ঠাকুর বলেন, সে কি, আমি খাবো, আমার জন্যে করবে? তখন মা রোগ করিয়া উহা করিতে লাগিলেন। সব বিষয়ে সুব্যবস্থা থাকিলেও কাশীপুরে মার খাটুনি কম ছিল না। একদিন তিনি 2.5 সের দুধপূর্ণ একটি বাটি লইয়া উপরে উঠিবার সময় মাথা ঘুরিয়া সিঁড়ির উপর পড়িয়া যান। তখন নরেন্দ্রনাথ ও বাবুরাম তাহাকে ধরিয়া ঘরে লইয়া আসেন। আঘাতের ফলে মার পা ভয়ানকভাবে মচকিয়া যায় ও পরে খুব ফুলিয়া ওঠে। এজন্য তিনি কয়েকদিন আদৌ চলাফেরা করিতে পারেন নাই। ফুলা একটু কমিলে তাহাকে ধরিয়া উপরে লইয়া যাওয়া হইত এবং তিনি ঠাকুরকে খাওয়াইয়া আসিতেন। মা এইভাবে প্রাণপাত করিয়া সেবা যত্ন করিতে থাকিলেও ঠাকুর কাশীপুরে মাত্র প্রথম 15 দিন একটু ভালো ছিলেন। তারপর তাহার ব্যাধি কিছুমাত্র প্রশমিত না হইয়া ক্রমশ বাড়িয়াই চলিল
এবং তাহার দীর্ঘ বলিষ্ঠ শরীর এক ভগ্ন জীর্ণ কঙ্কালে পরিণত হইল। ক্রমে গলার ঘা বাহিরের দিকেও দেখা দিল। মা পলিতা দিয়া মাঝে মাঝে তাহার গলা ও মুখ পরিষ্কার করিয়া দিতে লাগিলেন, কিন্তু কিছুতেই কোনো আশার লক্ষণ দেখা গেল না। মা তখন বুঝিলেন চিকিৎসাদি সবই ব্যর্থ হইতেছে। তখন তিনি তারকেশ্বরে হত্যা দিতে ইচ্ছা করিলেন। ঠাকুর আপত্তি করিলেন না। মা তারকেশ্বরে গেলেন। লক্ষ্মী দিদি ও একজন ঝি মার সঙ্গে গিয়াছিলেন। পুরুষ কে সঙ্গে গিয়াছিল তাহা জানা যায় না, এবং আহার আদি পরিত্যাগ করিয়া বাবা তারকনাথের দুয়ারে পড়িয়া রহিলেন। কিন্তু দ্বিতীয় দিন গভীর রাত্রে একটি শব্দ শুনিয়া তিনি চমকিয়া উঠিলেন। কুমারের সাজানো হাঁড়ির গাদার উপর একঘা লাঠি মারিয়া তাহার একটা ভাঙিয়া দিলে যেরকম শব্দ হয় সেই রকম শব্দ। সঙ্গে সঙ্গে মার মনে চিন্তা উঠিল, এই তো শরীর, এই রকমই তো ভেঙে যাবে। এ থাকলেই বা কি, আর না থাকলেই বা কি। সংসারে কে কার স্বামী, কে কার স্ত্রী, এইভাবেই তো সব একদিন ভেঙে যাবে। তবে কার জন্য আমি এখানে প্রাণ হত্যা করতে বসেছি? এই চিন্তাস্রোত সম্বন্ধে মা পরে বলিয়াছিলেন, জগৎ আমার নিকট ফাঁক হয়ে গেল এবং এক্কেবারে সব মায়া কাটিয়ে এমনি সুতীব্র বৈরাগ্য এনে দিলে। সে চরম বৈরাগ্যে ঠাকুরকে আরোগ্য করিবার কামনা তিনি আর করিতে পারিলেন না। 2 দিন জলস্পর্শ না করিয়া পিপাসায় তাহার গলা শুকাইয়া গিয়াছিল। তাই তিনি উঠিয়া ওই রাত্রির অন্ধকারে হাতড়াইতে মন্দিরের পিছনে গিয়া কুণ্ড হইতে স্নান জল লইয়া মুখে চোখে দিলেন। পরদিনই সকালবেলায় কাশীপুর ফিরিয়া আসিলেন। ঠাকুর তাহাকে দেখিয়া জিজ্ঞাসা করিলেন, কি গো, কিছু হলো? এবং সঙ্গে সঙ্গে হাতের বুড়ো আঙুলটি নাড়িয়া নিজেই উত্তর দিলেন, কিছুই না। মা তারকেশ্বরে গেলে ঠাকুর স্বপ্ন দেখিয়াছিলেন, ওষুধ আনতে হাতি গেল। হাতি মাটি খুঁড়ছে ওষুধের জন্যে। এমন সময় গোপাল এসে স্বপ্ন ভেঙে দিলে। এই স্বপ্নের কথা বলিয়া ঠাকুর মাকে জিজ্ঞাসা করিলেন, তুমি স্বপ্ন টপ্ন দেখো? মা উত্তর দিলেন, দেখলুম মা কালী ঘাড় কাত করে রয়েছেন। বললুম, মা তুমি কেন এমন করে আছো? মা কালী বললেন, ওর ওইটের জন্য। ঠাকুরের গলায় ঘা দেখিয়ে, আমারও হয়েছে শুনিয়া ঠাকুর বলিলেন, যা ভোগ আমার উপর দিয়েই গেল, তোমাদের আর কারুকে কষ্ট ভোগ করতে হবে না। জগতের সকলের জন্য আমি ভোগ করে গেলুম। বস্তুত কোনো দিকেই আর আসার কিছু রহিল না। শুধু কতকগুলি মর্মভেদী দিন আসা যাওয়া করিতে লাগিল। তখন মা নীরব, সেবকদের কথাবার্তা মৃদু এবং গৃহী ভক্তদের যাতায়াত সংযত ও নিয়মিত। সকলেই ঠাকুরের দেহরক্ষার আসন্ন সম্ভাবনায় অতীব ম্রিয়মাণ। কিন্তু এই দুরন্ত কালব্যাধির মধ্যেই ঠাকুর কাশীপুর উদ্যানে সকলের অলক্ষ্যে তাহার কয়েকটি অতি গুরুত্বপূর্ণ কাজ সুসম্পন্ন করেন। প্রথমত, তিনি নরেন্দ্রনাথকে নেতা করিয়া তাহার যুবক ভক্তগণকে এক সূত্রে গ্রথিত করেন। তাহারাই এখন তাহার ত্যাগী সন্তান নামে পরিচিত। তাহাদের মহান কর্ম ও ভবিষ্যৎ তখন অপরিস্ফুট হইলেও ঠাকুর ওই বিষয়ে নিশ্চিন্ত হইয়াছিলেন। দ্বিতীয়ত, সাক্ষাৎ জগন্মাতা স্বরূপিণী মা যে কে
তাহা তিনি তাহার ওই ত্যাগী ভক্তগণের কাহাকেও চিনাইয়া বা জানাইয়া দিয়াছিলেন। ইহা আমরা পরে ওই সকল ভক্তদের উক্তি হইতে বুঝিতে পারিব। ইহা ব্যতীত মার পরবর্তীকালের জীবন আলোচনাকালে আমরা দেখিতে পাইব যে মা ওই সকল ত্যাগী ভক্তগণ একসঙ্গে ঠাকুরের সেবায় রত থাকিয়া পরস্পরের চির আপন হইয়াছিলেন এবং ইহা ঠাকুরের ইচ্ছাতেই সংঘটিত হইয়াছিল। তিনি মাকে অভয় দিয়া বলিয়াছিলেন, তোমার কত নাতিপুতি, তোমার কিসের ভাবনা? উৎস বসুমতী 1359, অগ্রহায়ণ 179। তৃতীয়ত, ঠাকুর তাহার ভবিষ্যৎ কাজের এক বিপুল দায়িত্ব মার উপর অর্পণ করিয়া যান। অবশ্য এই গোপনীয় বিষয়টির সব কিছুই যে জানা যায় তাহা নয়, তবে অবস্থা বুঝিবার মতো কিছু সংবাদ পাওয়া যায়। শ্রী শ্রী মার একটি উক্তি হইতে জানা যায়, ঠাকুর তাহাকে একদিন বলিয়াছিলেন, কলকাতার লোকগুলো অন্ধকারে পোকার মতো কিলবিল করছে, তুমি তাদের দেখবে। এই বিষয়ে পরবর্তীকালে মা একদিন সেবক শ্রীযুত আশু মিত্রকে বলেন, আমি আর কি করতে পাচ্ছি, কজনকে দেখতে পাচ্ছি, তিনি যে সকলের ভার আমার উপর দিয়েছেন। ঠাকুরের একটি ভক্ত শ্রীযুত মনীন্দ্রগুপ্ত প্রকাশ করিয়াছেন যে তিনি ঠাকুরকে বলিতে শুনিয়াছেন, আমার অর্ধেক কাজ করা হয়েছে, জগতের কল্যাণের জন্য বাকি কাজ ও অর্থাৎ শ্রী শ্রী মা করবে। সকলকে দেখতে পারতুম তবে তো হতো। যাহা হোক, ক্রমে মহাপ্রয়াণের সময় নিকটবর্তী হইল। সেদিন 1886 সনের 31শে শ্রাবণ। ঠাকুর বালিশে ভর দিয়া নীরবে বসিয়া আছেন। সকলেই মনে করিতেছেন তাহার কথা বন্ধ হইয়া গিয়াছে, কিন্তু লক্ষ্মী দিদিকে সঙ্গে করিয়া মা সেখানে আসিতেই তিনি আস্তে আস্তে বলিলেন, এসেছ? দেখো আমি যেন কোথায় যাচ্ছি, জলের ভেতর দিয়ে, অনেক দূর। শুনিয়া মা কাঁদিতে লাগিলেন। ঠাকুর তাহাকে সান্ত্বনা দিয়া বলিলেন, তোমার ভাবনা কি? যেমন ছিলে তেমন থাকবে, আর এরা নরেন্দ্রনাথ প্রভৃতি আমার যেমন করেছে তোমায়ও তেমনি করবে। লক্ষ্মীটাকে দেখো, কাছে রেখো, লক্ষ্মীটিকে দেখো, কাছে রেখো। ইহার পর ক্রমে দিন শেষ হইল, রাত্রি আসিল। রাত্রি 1টার পর, ইংরাজি 16ই আগস্ট, ঠাকুর মহা সমাধিমগ্ন হইলেন। তাহার ওই সমাধি আর ভাঙিল না। পরদিন দ্বিপ্রহরে ডাক্তার মহেন্দ্রলাল সরকার আসিয়া তাহার শরীর পরীক্ষা করিয়া ঘোষণা করিলেন যে মাত্র আধ ঘণ্টা পূর্বে তিনি দেহত্যাগ করিয়াছেন। এই সংবাদ শুনিয়া মা ঠাকুরের ঘরে আসিলেন এবং বারিকের জন্য উচ্চৈঃস্বরে কাঁদিয়া উঠিলেন, মা কালী গো, তুমি কি দোষে আমায় ছেড়ে গেলে গো? অনেক পরে মা এ বিষয়ে সেবক শ্রীযুত আশু মিত্রের প্রশ্নের উত্তরে বলিয়াছিলেন, আমি ঠাকুরকে ওইভাবেই দেখতুম। তাহাকে কাঁদিতে দেখিয়া গোলাপ মা তাহাকে ধরিয়া তাহার ঘরে লইয়া গেলেন, কিন্তু মা ওই একবার মাত্র কাঁদিয়াই নীরব হইলেন, আর শব্দ করিলেন না। বেলা 5টার সময় ভক্তগণ ঠাকুরের দেহ গেরুয়া কাপড় ও পুষ্পচন্দনে সজ্জিত করিয়া কীর্তন করিতে করিতে বরাহনগরের শ্মশান ঘাটে লইয়া ভস্মীভূত করিয়া আসিলেন। পরদিন মা লোকাচার অনুসারে হাতের বালা খুলিবার চেষ্টা করিতেই দেখিলেন
ঠাকুর সম্মুখে দাঁড়াইয়া বলিতেছেন, আমি কি কোথাও গেছি যে খুলছ? এই তো রয়েছি, শুধু এ ঘর থেকে ও ঘরে এসেছি। এই ঘটনায় মার হাতের বালা হাতেই রহিল, আর খোলা হইল না। ইহা ব্যতীত তিনি আর সাদা থান কাপড়ও পরিলেন না। নিজের কাপড়গুলির পাড় ছিঁড়িয়া সরু করিয়া লইলেন। তদবধি তিনি খুব সরু লাল নরুন পেড়ে কাপড়ই পরিতেন। ওম শান্তি শান্তি শান্তি।